আসসালামু আলাইকুম। আমরা জাভার এই ভিডিওতে দেখব হচ্ছে ফর ইচ লুপ। এটাকে এনহ্যান্স লুপও বলা হয়। তো এই লুপটা সাধারণত অ্যারে বা জাভার যে কালেকশন আছে লাইক অ্যারে লিস্ট, এই সমস্ত জায়গাগুলোতে এই ফর ইচ লুপটা বা এনহ্যান্স লুপটা ইউজ করা হয়। তো সেই ক্ষেত্রে এর একটা সিনট্যাক্স আছে, সেই সিনট্যাক্সটা আমাদের একটু জানতে হবে। আমি এখানে লিখে রেখেছি যে এখানে ফর কিওয়ার্ডটা লিখতে হবে। ফর কিওয়ার্ডটা লিখে সরি ফর কিওয়ার্ডটা দেওয়ার পরে তারপর হচ্ছে এখানে একটা টাইপ দিতে হবে। হ্যাঁ, এখানে একটা টাইপ দিতে হবে। দেন টাইপ দেওয়ার পরে তারপর হচ্ছে এখানে একটা ভেরিয়েবল দিতে হবে। টাইপ এটা যে কোনো নামই দিতে পারেন। দেন কোলন, তারপরে হচ্ছে একটা অ্যারে থাকবে আমাদের। তো এরপরে আমাদের এই অ্যারের মধ্যে যতগুলা আমাদের ইন্ডেক্স অনুযায়ী ডাটাগুলো আছে, সেটা ইন্ডেক্স ধরে ধরে যতক্ষণ পর্যন্ত আমাদের ডাটাগুলো থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে সেই ডাটাগুলো এক্সিকিউট হতে থাকবে। আচ্ছা, তো এখানে যে সিনট্যাক্সটা দেখতে পাচ্ছেন, এখানে যে অ্যারে কিওয়ার্ডটা লেখা আছে, আমি এখানে একটু নোট ডাউন করে রেখেছি আপনাদের জন্য। যে অ্যারে হচ্ছে এটা একটা অ্যারে অথবা একটা কালেকশন, নাম দিয়ে রাখছি অ্যারে। যে কোনো অ্যারে, মানে অ্যারে অথবা কালেকশন হতে পারে, নাম যেটাই হোক। দেন আইটেম হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে এই আপনার এই আইটেমের মধ্যে কালেকশনের ভেরিয়েবল গুলা, ভ্যালু গুলা এখানে অ্যাসাইন হবে, প্রত্যেকটা আইটেম এখানে অ্যাসাইন হবে। দেন ডেটা টাইপটা আমাদের ডেটা টাইপ হিসেবে এখানে দিতে হবে। আচ্ছা, তো অ্যারের ডেটা টাইপ বা কালেকশনের ডেটা টাইপ। তো আমরা একটু থিওরিটিক্যাল যতটুকু দেখলাম, এবার আমরা একটু প্র্যাকটিক্যাল কাজটা দেখতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের আগে যে এটা ছিল, আমাদের প্রজেক্টটা ছিল, সেই প্রজেক্টটার আমরা এখানে নাম এখানে লিখবো হচ্ছে, আমরা ফর ইচ লুপই লিখি। ফর ইচ লুপ, ফর ইচ লুপ ডেমো। এখানে গিয়ে আমি আমার কমেন্ট করা যে কোডগুলো আছে বা লাইনগুলো আছে সেগুলোকে আমি ক্লিন করে দিলাম। এরপরে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব। প্রথমত এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করব। এই আমি অ্যারেটা ইন্টিজার টাইপে দিতে পারি। ইন্টিজার অ্যারে অফ আমি এখানে বললাম নাম্বারস অথবা কিছু একটা দিলাম। দেন আমি হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব শুরু শেষ। এরপরে আমার এখানে একটা সেমিকোলন দিয়ে এখানে অ্যারেটা আমি ডিক্লেয়ার ভ্যালুগুলো দিয়ে যাচ্ছি, এর নাম্বারগুলো। সাপোজ আমি এটা দিলাম, হ্যাঁ, দিলাম কিছু একটা ভ্যালু। ওকে, ফাইন। এরপরে এখন আমার এই অ্যারে ডাটাগুলো আমার এখানে ইনডেক্স ধরে ধরে, এখানে 0 নম্বর ইনডেক্স, 1 নম্বর ইনডেক্স, এরকম অ্যারের ইনডেক্সগুলো ধরে আমার ভ্যালুগুলো আনতে হবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে ওই ফর ইচটা লিখবো, ফর ইচ লুপটা। এখানে ফর কিওয়ার্ডটা লিখতে হবে, দেন একটা টাইপ দিতে হবে। দেখেন এখানে ভেরিয়েবলের আমার অ্যারের যে ডাটা টাইপটা সেটা হচ্ছে ইন্টিজার টাইপের, যার কারণে আমি এখানে ইন্টিজার দিব, ইন্ট। আমি এখানে নাম্বার যে কোনো কিছু দিতে পারি। আমি সাপোজ ডাটা লিখি, ডাটা, তারপরে কোলন, দেন হচ্ছে আমার এই নাম্বারস, অর্থাৎ এই যে এই অ্যারেটা, হ্যাঁ, এই অ্যারেটা এখানে দিতে হবে। এইটা লিখতে হবে, সেই জন্য আমরা স্লাইডে এখানে লিখে দিয়ে রাখছিলাম আমি যে এটা হচ্ছে অ্যারে। এটা হচ্ছে সেটাই যেটা হচ্ছে আমরা এখন করতেছি, অর্থাৎ এটা একটা, এই কোলনের পরে এটা একটা অ্যারে। এবার আমার এখানে একটা করে অ্যারে, একটা করে অ্যারে এখান থেকে আমার এই ডাটার মধ্যে অ্যাসাইন হবে। দেন আমি এখান থেকে প্রিন্ট করব, যতক্ষণ পর্যন্ত ওখানে ভ্যালুগুলো আছে ততক্ষণ পর্যন্ত আমার ভ্যালুগুলো একটা করে আসবে, এবং সেটাকে আমি এখন এখানে প্রিন্ট করে দিতে যাচ্ছি। তো আমি এখানে ডাটা এটাকে প্রিন্ট করে দিব। এবার রাইট বাটন ক্লিক করে আমি যদি রান করি, দেন আমি আমার আউটপুটটা, ডিজায়ার্ড যে আউটপুটটা আছে সেটা আমি এখন দেখতে পারবো। তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ডিজায়ার্ড যে আউটপুটটা ছিল সেটা কিন্তু আমি এখন এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি করলাম, আমরা প্রথমত একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। এরপরে হচ্ছে আমরা ফর ইচ লুপটা এখানে লিখলাম। ফর ইচ লুপের সিনট্যাক্সটা হচ্ছে ফর কিওয়ার্ড লিখতে হবে, দেন আমার ডেটা টাইপ দিতে হবে, তারপর হচ্ছে এখানে একটা ভেরিয়েবলের নাম যাই দেন, এরপর হচ্ছে কোলনের পরে হচ্ছে আমি যে অ্যারেটা ওখানে ডিক্লেয়ার করে রেখে আসছি, সেই অ্যারেটা এখানে দিয়ে দিলাম। এরপরে আমি ডাটাগুলো তো আমার, এই ভ্যালুগুলো তো আমার এখান থেকে অ্যারের থেকে এইটা ডাটার মধ্যে যাবে, ডাটাটা আমি এখানে প্রিন্ট করে দিলাম। তো এইভাবে হচ্ছে আমরা ফর ইচ লুপটা ব্যবহার করতে পারি। তো ফর ইচ লুপটা অনেক ব্যবহারের অনেক সুবিধা আছে। এখানে কোডগুলা অনেকটা, মানে আপনার এরর কম হয় এবং অন্যান্য আমরা কিছু সুবিধাগুলো পাই। সহজ কথা হচ্ছে আসলে বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে যখন যেটা লাগে সেটাই আপনাকে শিখে রাখতে হবে। মোটামুটি যতগুলা আছে মোটামুটি আপনাকে একটু শিখে রাখতে হবে, বুঝে রাখতে হবে। দেন যখন যেটা প্রয়োজন তখন সেটা আপনি ইউজ করতে পারবেন। তো আশা করি ফর ইচ লুপের এই এক্সাম্পলটা আপনারা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।